বন্ধুরা, হাতে যে আমটি দেখছেন প্রচুর নাম শুনেছি, বহুবার খাওয়াও হয়েছে, কিন্তু রিভিউ করা হয়নি। এটা হচ্ছে হংসিয়াং রেড ড্রাগন। তো এর যদি আমি গুণাবলী বলতে শুরু করি হয়তো শেষ হবে না, এরকম গুণ আছে। প্রথম যদি বলি, 1 নম্বর, এর রং, যেমন রং খেতে খুব সুস্বাদু, ক্রিমের মতো একটা ভাব আছে। আর হচ্ছে রসালো খুব। 2 নম্বর হচ্ছে আঁটিটা খুব মোটা হয় না। 3 নম্বর হচ্ছে যে এর সাইজটা একদম অ্যাকুরেট সাইজ হয়। মোটামুটি এটা আমার হাতে যেটা আছে 300 গ্রামের একটু কাছাকাছি হবে, কিন্তু এর থেকেও বড় হয়, 400 গ্রামের কাছাকাছি হয়। আর 4 নম্বর হচ্ছে এটা প্রতি বছর হয়, আর গুচ্ছাকারে হয়, মানে একই থোকে 3টে 4টে 5টা করে আম হয়, আর প্রতি বছর হয়। দ্বিতীয়ত হচ্ছে ফ্রুটিং বিয়ারিং খুব ভালো, মানে প্রচুর হয়, ছোট গাছে হয়। আর হচ্ছে মানে অনেক হয়। এটাতে হালকা সামান্য মানে আঁশ আছে, একটা সুন্দর ফ্লেভার আছে। আর এটা অন্য কোনো আমের সঙ্গে টেস্ট মেলালে হবে না, খুবই সুন্দর খেতে। তো চলুন, এটা একটা ছোট্ট রিভিউ আমি দেওয়ার চেষ্টা করছি। আর এই আমটা আমি দেখেছি যে গতবারে অন্যের গাছের আম আমরা খেয়েছিলাম, কিন্তু এবারে এটা আমার নিজের গাছেই হয়েছে। খুব ছোট গাছে 4খানা আম হয়েছে। তো বন্ধুরা, আম যাই করেন, এই একটা গাছ আপনারা রাখার চেষ্টা করবেন। এটা ছাদে খুব ভালো হবে, কারণ এটা যেহেতু অনেক ছোট গাছে ফল আসে। আর আমি দেখেছি, এটা হয়তো এক্ষুনি আমি বলবো না, তবে এটা কিন্তু কমার্শিয়ালি করলে করা যেতে পারে। অনেকে বলেন যে এটা দুবার হয়, আমি দুবারের কথা ছেড়েই দিলাম, একবারই ধরে চললাম। দেখুন কালারটা, অসাধারণ কালার। এই আমটা দুদিন আগে পাড়া হয়েছিল, আমি রেখে দিয়েছিলাম। দেখুন এইটুখানি কেটেছি, এখানে রস ভর্তি হয়ে গেছে। আর হালকা আঁশ দেখি ফোনে বোঝানো যাচ্ছে কি, সামান্য আঁশ আছে, কিন্তু এই আঁশ মুখে লাগে না। তো আপনারা এই আম অবশ্যই করুন, ছাদে রাখবেন। আর চেষ্টা করবেন একটু অথেন্টিক জায়গা থেকে, কারণ এই আমটা যেহেতু একটা ভালো রিভিউ এর এসছে, তো এটা নিয়ে ব্যবসা হতে পারে। মানে সত্যি খুব অসাধারণ আম। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন, আর যারা খাননি তারা চেষ্টা